আসসালামু আলাইকুম। ক্রাউন 7 সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খদ্দনখাল এবং চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন। এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারে একটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেড় যুগের জমে থাকা পাহাড়সম বাধা পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নতুন সরকারের কাঁধে। সেই চ্যালেঞ্জ সামনে নিতে এরই মধ্যে বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এসব সিদ্ধান্তের স্বপ্ন দেখতে শুরু করেছে বিভিন্ন এলাকার মানুষ। বরিশাল ভোলা সেতু এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের সাহসী সিদ্ধান্ত এসবের মধ্যে অন্যতম। তবে দুর্বল আর্থিক কাঠামো এবং বিনিয়োগ স্থবিরতা স্বপ্নযাত্রাকে যেন আটকে দিতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। কল্পনায় দৃশ্যমান একটা ছবি। রাজবাড়ির পাংশা থেকে পাবনার সুজানগর, পদ্মা নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে তিস্তা ব্যারেজের মতো স্থাপনা, যে স্থাপনার ছবিতে পদ্মা পাড়ের মানুষেরা অনুভব করেন দীর্ঘদিনের স্বপ্নের এক সুখগাথা। সেই স্বপ্ন ছবি এবার বাস্তবতার প্রায় কাছাকাছি। তারেক রহমানের সরকার হাঁটতে শুরু করেছে পদ্মা ব্যারেজের মতো মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প অনুমোদন করেছে একনেক। পদ্মা ব্যারাজ এটা একটা বড় প্রকল্প, ৩৪,০০০ কোটি টাকা করলো। তো মোটামুটি সব দিক থেকেই সরকার যতগুলো ইশতেহার দিয়েছে, আমরা একের পর এক সরকার একের পর এক সবগুলো বাস্তবায়ন করছে। এই যে ওয়াদা পূরণের রাজনীতি, এটাই তো হচ্ছে সবচেয়ে সাহসের। কারণ এই সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন আমরা এমন একটা অবস্থা, এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে যখন ভঙ্গুর অর্থনীতি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাবাসীর ভরসা নৌপথ। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বরিশাল ভোলা সেতু এবার বাস্তব হতে চলেছে। প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই সেতু পদ্মা সেতুর চেয়েও ৪ কিলোমিটার দীর্ঘ, কিন্তু খরচ মাত্র ১/৩। আগে আমরা দেখেছি মেগা প্রকল্পের নামে হচ্ছে মেগা দুর্নীতি, ১ টাকার কাজ ১০০ টাকা। এই মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির যে রাজত্ব, যে লুটের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা করবে না। এখন জনগণের জন্য যদি প্রয়োজন হয়, সেটা বড় হলে বড় হবে, ছোট হলে ছোট হবে, মাঝারি হলে মাঝারি হবে। এসব প্রকল্পকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে সরকারের সামনে কিছু চ্যালেঞ্জও চোখে পড়ছে তাদের। রাজস্বের ঘাটতি আছে এবং একই সঙ্গে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন কথাবার্তা হচ্ছে, যদি সেটা হয়েই যায় তাহলে সেক্ষেত্রে অর্থায়নেও সমস্যা হবে। কিন্তু তারপরেও সরকার এই ঝুঁকিটা নিচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতির কথা চিন্তা করে। তো সুতরাং আমি মনে করি যে এটা ইতিবাচক, এবং একই সঙ্গে এটার অর্থায়নটা যাতে দেশের মধ্যে থেকে করা সম্ভব হয়, মানে আমরা যাতে রাজস্ব আহরণের মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি। তো সেই বিষয়ে আমার মনে হয় যে সরকার এখন পরিকল্পনা করতে হবে। এই বিশেষজ্ঞ মনে করেন সরকারের ৬ মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে চ্যালেঞ্জগুলো সফলতায় রূপ নিতে পারে। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন সহ আরও কয়েক দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ ১১ দলীয় ঐক্যের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতেই বিভাগীয় এই সমাবেশ। ভারতের ফারাক্কায় গঙ্গা নদীর ওপর বাঁধ নির্মাণের ফলে নাব্যতা হারায় বাংলাদেশের পদ্মাসহ বেশ কয়েকটি নদী। শুকনো মৌসুমে পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালে ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর কেটে গেছে ৫০ বছর। আন্তর্জাতিকভাবে সাড়া ফেলানো সেই আন্দোলনের ফসল কতটুকু প্রতিফলিত হয়েছে পদ্মায়?
এককালের প্রমত্তা পদ্মার চিত্র এখন কেমন, সেই তথ্য উঠে এসেছে সম ও সাজু রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। দিগন্ত বিস্তৃত বালুচর এবং শীর্ণ এই নদী দেখে মনে হবে না একদিন প্রমত্তা ছিল পদ্মা। স্টিমার কিংবা পণ্যবাহী পালতোলা নৌকা এবং জেলের জালে ধরা পড়া রূপালী ইলিশের স্মৃতি এখনও ভুলতে পারেন না পদ্মাপাড়ের মানুষ। ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাওয়া পদ্মার বুকে এখন শুষ্ক মৌসুমে নানা ফসল ফলায় কৃষক। তখন আমাদের এই সাইডে পানি ছিল এবং সৌরত ছিল, সব কিছু ছিল। লঞ্চ থাকতো এখানে, নৌকাতে আম চাপাইতে গেছে, এখান থেকে ভর্তি হয়ে ঢাকায় যেত বড় নৌকাতে। মানুষের পেশা পরিবর্তন হয়েছে, যেমন মৎস্যজীবীরা তো ধ্বংস হয়ে গেছে। কারণ আমরা আগে ছোটোকালে দেখেছি যে সন্ধ্যার সময় আসতাম নদীর ধারে, ইলিশ কিনে নিয়ে চলে যেতাম। বড় বড় জাহাজ এসেছে, জাহাজে মাল নিয়ে এসেছে, ইন্ডিয়া থেকে নিয়ে এসে নামিয়েছে, পাথর, বড় বড় পাথর। নদীর ঢেউ ছিল, সে ঢেউ নাই, বা একটা ভয়ঙ্কর ডাক ছিল নদীর, নাই। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে একনেকে পাশ হয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে নাব্যতা ফিরে পাবে পদ্মাসহ বেশ কয়েকটি নদী। মরুময়তা থেকে উত্তরাঞ্চল এবং লবণাক্ততা থেকে রক্ষা পাবে দক্ষিণাঞ্চল। এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে এটা ডাইরেক্ট সুফলটা আমাদের পাবে হলো 23টি জেলার 26টি জেলার জনগণ এই ডাইরেক্ট সুফল পাবে এই পদ্মা ব্যারেজ থেকে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতারা দিয়েছেন সহযোগিতার আশ্বাস। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একনাকে প্রায় 34,000 কোটি টাকা ব্যয় 7 বছর মেয়াদি এই প্রকল্পটা নিয়েছে। আপনার দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা এখানে সরকারের সহযোগিতা করব। সাম্প্রতিক সময়ের যে সিদ্ধান্ত, যুগ উপযোগী একটা সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায়, যে এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প যে হাতে নিয়েছেন, এর জন্য আমরা সমগ্র দেশবাসী আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মনে করি শুধু আমরাই বাঁচবো না, এটার প্রভাব অন্যান্য দিকেও পড়বে এবং আমরা অনেকটা এই যে মরুভূমিতে বেঁচে যেতে পারবো। কারণ অনেকে বলতেছে যে না, এটা তো বাইরের চাপ থাকবে, ভারতের চাপ থাকবে। আমরা এটা মনে করি না, আমাদেরকে চাপ দিয়ে কোনো কিছু ঠেকায় রাখতে পারবে না। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠন পালন করছে দিনব্যাপী নানা কর্মসূচি। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।